বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারা এনেছিল? ওলিয়া উলিয়াগণ নাকি সাহাবিগণ? 2 নম্বর প্রশ্ন করেছে, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি? কবরে খেজুরের ডাল দেওয়া যাবে কিনা? কবর জিয়ারত করা যাবে কিনা? মহিলারা কি ঈদের নামাজে ঈদগায় যেতে নামাজ আদায় করতে পারবে? মহিলা মাহফিল করা যাবে কিনা? জমি বন্ধক রাখা কি জায়েজ আছে? টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি? কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি? মহিলাদের পর্দার বিধান কি? ফরজ সালাতে ইমামের সাথে সূরা ফাতিহা মিলাতে হবে কি? মাযহাব মানা যাবে কি? অবশ্যই মাযহাব মানতে হবে। সূরা ফাতিহা না পড়লে কি সালাত আদায় হবে? রমজানের রোজা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কি? অবশ্যই। মানুষ মারা গেলে মাইকিং করা যাবে কিনা? রাত 12টার পর এশার নামাজ পড়া যাবে কি? হাফ হাতা জামা কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? জন্মদিন পালন করা যাবে কি? ওরে আল্লাহ, অনেক ভুলি এসছে। আচ্ছা, এই ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এগুলি উত্তর দিয়ে দিই। ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কিনা? অবশ্যই যাবে, লক্ষবার যাবে, কোটিবার যাবে। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, ঈদের আগের দিন, বছরে যে কোনো দিন, যে কোনো সময় আপনি সুবিধাজনক সময়ে আপনি কবর জিয়ারত করবেন, কোনো নিষেধ নাই। রাসূল বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। একসাথে বলবেন না মারহাবা? কবর জিয়ারত করবে। মহিলারা কি ঈদের নামাজে ঈদগায় যেতে নামাজ আদায় করতে পারবে? না, মহিলারা কোনো নামাজে মসজিদে যাওয়া জরুরিয়ত না। মহিলারা ঘরে নামাজ পড়লে যথেষ্ট হবে। বলে হুজুর অন্য দেশে যায়, শাফি মাযহাবের মাসালা অনুযায়ী যায়, কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যায় না। কেন? আপনাদেরকে বলে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন নারীরা মসজিদে নামাজে আসে, কিন্তু ফিতনা ছড়িয়ে যাচ্ছে। বলে ফিতনা কেমন? আপনাদেরকে আরেকটু বুঝাই। নারীরা বাজার করে, মাঠে যায়, আত্মীয় বাড়ি যায়, তাওই বাড়ি, শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমরা বলি না যে তারা বেপর্দায় ঘুরতে যাওয়াটা হালাল এবং জায়েজ, এ কথা আমরা বলি না। মুহরিম ব্যতীত তাদের ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া নিষেধ আছে। তো খুব মনোযোগ দিবেন। মহিলারা নামাজে কেন জামাতে যাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত ওমর দেখলেন ফিতনা ছড়িয়ে যাচ্ছে। ফিতনা বুঝতে পারতেছেন? আপনার স্ত্রী যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত আপনার ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়তে আসে, তো বাড়ি ভাড়া দিবে কি? আচ্ছা, এটা একটা। আপনার মেয়ে, যুবতী মেয়েটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদে বের হয়, তো পাশের বাড়ির একজনে চিন্তা করলো, জরিনা প্রত্যেক ওয়াক্তে নামাজে মসজিদে যেহেতু রাস্তা দিয়ে যায়, তাহলে জোহরে না পাইলে আসরে পাবো, আসরে না পাইলে মাগরিবে পাবো, মাগরিবে না পাইলে এশাই পাবো। বাংলাদেশে পুলিশ প্রশাসন দুর্বল হওয়ার পরে যে পরিমাণে দর্শন বাড়ছে, আপনার গা শিহরে উঠবে। কথা কন না কেন? জোরে বলে। খালি বললেই হবে নাকি? মাসলা দিলে হবে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আহা, আমাদের এই জমানায় যদি ফিতনা সৃষ্টি হয়ে যায়, তাহলে পরবর্তী জামানার ইমানদাররা, মুসলমানরা ইমানই দুর্বল হবে। অতএব হযরত ওমর বললেন, না, তোমরা মসজিদে নামাজ পড়বে না, তোমরা যার যার ঘরেই নামাজ পড়বে। হযরত ওমর একবারে ঘটা করে নিষিদ্ধ করে দিলেন, তোমরা আর মসজিদে আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটাই ইসলামের আসল রুল। এখন কেউ যদি এসে বলবে যে বাজারে যায়, ঘাটে যায়, এখানে যায়, সেখানে যায়, মসজিদে যাইতে পারবে না কে? মসজিদে যাইতে পারবে না, আর অনেক ব্যাখ্যা আছে। হযরত ওমরের কাছে যা জিজ্ঞেস করেন কে, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। কবরে খেজুরের ডাল দেওয়া যাবে কিনা? 1000 বার যাবে। কবরে খেজুরের ডাল দিবেন, কাঁচা ডাল গেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। কবরে খেজুরের ডাল এই জন্য গেড়ে দিবেন, এই ডাল যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহর জিকির করবে, আর যত সময় জিকির করবে তত সময় জিকিরের কারণে আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবে। সালাতে নিয়ত কি মুখে পড়া আবশ্যক? না, সালাতে নিয়ত হলো অন্তরের নিয়ত। অন্তরের নিয়তটাই যথেষ্ট আপনার জন্য। মহিলা মাহফিল করা যাবে কিনা? মহিলারা মাহফিল করতে পারবে, মাহফিলে বসতে পারবে, মাহফিল শুনতে পারবে, মাহফিলে যেতে পারবে। তারা মাহফিলে এবং তাদের নির্দিষ্ট পর্দার আড়াল ভিতর থেকে তারা করতে পারবে, নিষেধ নাই। আমি এখানে কারো নাম নিব না। এক ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছেন, বাংলাদেশের একজন লামাযহাবী ঘরানার এক ব্যক্তি, তার থেকে এলেম নেওয়া যাবে কি? না, আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলবো না। আপনারা এলেম তার থেকে নেবেন কেন? এলেম আল্লাহ রসুল। আচ্ছা, আপনারা বলেন, এলেম আপনি আমার কাছ থেকে নেবেন কেন? আমার দিকে তাকান। এলেম কি আমার কাছ থেকে নেবেন? এলেম আপনি দেখবেন সাহাবীরা কেমন ভাবে চলছে। কি কথা ঠিক আছে না?
সাহাবীরা, চার মাযহাবের ইমামরা যে এলেম দিয়ে গেছে আমরা তাদের কাছ থেকে এলেম নিব। আমরা অন্য কোনো ব্যক্তির থেকে এলেম নেওয়ার দরকার আমাদের নাই। মনে রাখবেন, জমি বন্ধক রাখা কি জায়েজ আছে? এখন কোন সিস্টেমে বন্ধক রাখে আমি জানি না, তবে এক সিস্টেমে বন্ধক রাখে যে জমি আমি টাকা দিলাম, আপনি জমি দিলেন, এরপরে আমি জমি যতদিন খাবো আপনি ততদিন পর্যন্ত এই টাকা না দিবেন, ততদিন জমি আমি খাবো। এর ভিতরে অনেক প্যাচগোছ আছে, এই খাজনা বাজনা আছে, নানান কিচ্ছু কিনি বাংলাদেশে এগুলি চলে। এখন অনেকেই বলছেন এগুলি যাবে না, অনেকে বলছেন শর্ত সাপেক্ষে যাবে। তো এগুলি নিয়ে সারা বাংলাদেশে এই বন্ধক টন্ধক সিস্টেম সারা বাংলাদেশে আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সেভ মতো চলাই ভালো। কিছু অংশ জমির মালিককে দিয়ে দেবেন, তাহলে হালাল হয়ে যাবে, অসুবিধা। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি? টাকা দিয়ে পারেন, গম দিয়ে পারেন, জব দিয়ে পারেন, খেজুর দিয়ে পারেন, আপনি খাবার অর্থ যা দিয়ে পারেন সব দিয়েই ফিতরা আদায় করা যাবে, কোনো নিষেধ নেই। কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি? কবর জিয়ারত করার সঠিক নিয়ম হচ্ছে কবরের দিকে ফিরে দাঁড়াবেন, পায়ের কাছ থেকে ফিরে দাঁড়াইয়া কবরের দিকে দাঁড়ায় আপনি দোয়া দুরুদ করবেন, সূরা ফাতিহা ইখলাস, যেই সূরা ইখলাস পড়েন দুরুদ পড়েন, পড়ে এরপরে আপনি দোয়া করবেন। আপনি এটি হচ্ছে সঠিক নিয়ম। মহিলাদের পর্দার বিধান কি? মহিলাদের পর্দা ফরজ, করতেই হবে, না করলে কবিরা গুনাহ হবে। ফরজ সালাতে ইমামের সাথে সূরা ফাতিহা মিলাতে হবে কি? অবশ্যই ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনি সূরা ফাতিহা শুনবেন। আর ইমাম যদি আস্তে আস্তে মনে মনে পড়ে আপনি চুপচাপ থাকবেন, না পড়লেও চলবে, অসুবিধা নেই। বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারা এনেছিলেন? অলিয়া উলিয়াগণ নাকি সাহাবিগণ? দেখেন, সাহাবে-কেরাম প্রথম এসেছিলেন, তাবিগণ, তাবিন এসেছিলেন, কিন্তু ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন পরবর্তীতে হযরত আউলিয়া কেরাম ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন। অতএব ইসলাম বহু আগে থেকে এদেশে আসছে। সাহাবে-কেরাম এসেছিলেন চট্টগ্রামে, কিন্তু তাদের ওই জমানাতে ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করে নাই। পরবর্তীতে আউলিয়া কেরাম অনেক সময় দিয়েছিলেন, কিন্তু সাহাবে-কেরাম বেশি সময় দেননি, তারা সময় দিতে পারেন না। মাযহাব মানা যাবে কি? অবশ্যই মাযহাব মানতে হবে। মাযহাব না মানলে আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাযহাব মানতে হবে অবশ্যই, না মানলে পথভ্রষ্ট হবেন। বলে কি দলিল? আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, আহলু যিকির যারা, উলামায়ে কেরাম যারা, তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয় জানো না তুমি আহলে যিকিরদের কাছ থেকে সেই বিষয়টা জেনে নাও। অতএব মাযহাব মানতে হবে আপনাকে, আল্লাহর কোরআনের নির্দেশনা। 2 নম্বর প্রশ্ন করেছে, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি? না, পালায় বিয়ে করা জায়েজ না, এটা হারাম। পালায় বিয়ে করলে ওই বাবা মা বেজার হবে, শ্বশুর শাশুড়ি বেজার হবে, এটা বিলকুল হারাম, বিয়ে করা যাবে না। আর পালায় বেটির সাথে কথা বলবেন, সেটা তো 1 নম্বরে হারাম। কি কথা কন না কেন? বিয়ে তো পরে হিসেবে, আপনি যে কথা কইতেছেন পিটুস পাটুস, ওটাও তো হারাম, ওটাও জানা, এই কথা বলেও তো হারাম। সূরা ফাতিহা না পড়লে কি সালাত আদায় হবে? না, সূরা ফাতিহা পড়তেই হবে। রমজানের রোজা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কি? অবশ্যই দিতে হবে, অবশ্যই কাফারা দিতে হবে। 1 রোজার বিনিময়ে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা একটানা আপনাকে রোজা রাখতে হবে। মানুষ মারা গেলে মাইকিং করা যাবে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করবেন সামান্যতমভাবে, মানুষ যাতে জানে যে লোকটা মারা গেছে। রাত 12টার পর এশার নামাজ পড়া যাবে কি? এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, অসুবিধা নেই। আবার বলি, এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, কিন্তু 12টার আগ পর্যন্ত পড়া হলো উত্তম। 12টার পরে গেলে একটু অনুত্তম হয়, নেকি কম হবে, বুঝতে পারছেন? অতএব মধ্যরাতের আগেই আপনারা এটা শেষ করবেন। হাফ হাতা জামা কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ। হাফ হাতা নামাজ জামা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুন্নতের খেলাফ। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করা যাবে, কিন্তু সেটা বৈধ পদ্ধতিতে। সেটা বৈধ কি? দোয়া দুরুদের মাধ্যমে, নেকের মাধ্যমে, সৎকার মাধ্যমে, গরিব মানুষের খাওয়ানোর মাধ্যমে। হাট্টিমা টিম পাড়া, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুধের ডিম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে বেড়াবেড়ি, সেরাসেরি, লুটালুটি, টুনাটুনি, এক জায়গায় আইন নেওয়া পড়বে, হ্যাঁ ভরা করবেন, গান বাজনা করবেন, এগুলি সম্পূর্ণ বিলকুল হারাম, খ্রিস্টানদের প্রথা। এগুলি থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুক, সকলে বলে না আমিন।
আশা করি বুঝতে পারছেন। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছাড়ছি, এর ব্যাপকভাবে বলতে গেলে রাহেত পার হবে।